আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, স্টুডেন্ট অফ বেসিক ফার্মাকোলজি, ফার্স্ট ইয়ার। আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1115 এবং রুল হচ্ছে 1315। বন্ধুরা, আমি আপনাদের সামনে এসেছি ফার্মাকোলজির উপর কিছুটা আলোচনা করতে। প্রথমে আমরা জানব ফার্মাকোলজি কি। ফার্মাকোলজি হচ্ছে মেডিকেল সায়েন্সের এমন একটি শাখা যেখানে কোনো ড্রাগের ইতিহাস, উৎস, প্রস্তুত প্রণালী, কার্যকারিতা ও প্রয়োগবিধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বন্ধুরা, আমরা এই ডেফিনেশন থেকে কি জানতে পারলাম? ফার্মাকোলজিতে কিসের উপর আলোচনা করা হয়? ড্রাগ। এখন আমরা জানবো ড্রাগ কি। ড্রাগ হলো এমন একটি প্রোডাক্ট যেটা গ্রহণকারী শরীরে ফিজিওলজিক্যাল সিস্টেম এবং প্যাথোলজিক্যাল স্টেটের পরিবর্তন ঘটিয়ে গ্রহণকারীকে উপকৃত করে। বন্ধুরা, আমরা এখন জানবো ড্রাগ কত প্রকার বা ড্রাগের শ্রেণীগুলো। নাম্বার 1, ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটাকে আমরা ওটিসি ড্রাগ বলে থাকি। এই ড্রাগগুলো আমরা সচরাচর বাজার থেকে সবাই কিনতে পারি। নাম্বার 2, প্রেসক্রিপশন ড্রাগ। এই ড্রাগগুলো প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না, কিন্তু আমাদের দেশে কেনা সম্ভব। নাম্বার 2, কন্ট্রোল ড্রাগ। বিভিন্ন আইন দ্বারা যে সমস্ত ড্রাগের ব্যবহার সীমিত করা হচ্ছে সেগুলোকে কন্ট্রোল ড্রাগ বলা হয়, যেমন মরফিন, হিরোইন, প্যাথিলিন ইত্যাদি। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল ড্রাগ। যে সকল ড্রাগ এখনো ট্রায়াল ফেজে আছে বা যে সকল ড্রাগ নিয়ে এখনো গবেষণা চলছে সেগুলোকে বলা হয় এক্সপেরিমেন্টাল ড্রাগ। অফিসিয়াল ড্রাগ, যে সকল প্রচলিত ড্রাগের প্রস্তুত প্রণালী, মান নিয়ন্ত্রণ ও ব্যবহারবিধি অফিসিয়াল ফার্মাকোপিয়াতে লিপিবদ্ধ আছে তাদেরকে অফিসিয়াল ড্রাগ বলে। বন্ধুরা, আমরা এখন জানবো ড্রাগের ব্যবহার বা ড্রাগ কি কাজে ব্যবহার করা হয়। ড্রাগ নামক সচরাচর ব্যবহার করা হয় নাম্বার 1, ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ে। নাম্বার 2, প্রিভেনশন রোগ প্রতিরোধে। নাম্বার 3, কন্ট্রোল বা রোগ নিয়ন্ত্রণে। নাম্বার 4, ট্রিটমেন্ট বা চিকিৎসা। বন্ধুরা, আমরা এখন জানবো ড্রাগ ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন ফর্ম বা রূপে তৈরি করা হয়, সেই রূপগুলো আমরা এখন জানবো। কি কি ফর্ম আছে? সলিড ডোজেস ফর্ম। সলিড ডোজেস ফর্ম কি? ওষুধ, মেডিসিন, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, পিল, এটসেট্রা। সেমি সলিড। সেমি সলিডে কি হচ্ছে? কি কি? পেস্ট, ক্রিম, জেল ইত্যাদি। নাম্বার 3, লিকুইড। লিকুইডে কি হচ্ছে? সিরাপ, সাসপেনশন, ইমালশন এটসেট্রা। নাম্বার 4, গ্যাসেস প্রিপারেশন, যেমন জেল। বন্ধুরা, এই ডোজেস ফর্মগুলোকে আমরা বিভিন্ন রুটের মাধ্যমে শরীরে গ্রহণ করে থাকি, যেমন ওরাল রুট, ইন্টারভেনাস রুট, ইন্টারমাসকুলার রুট, সাবকিউটেনিয়াস রুট, রেকটাল রুট। এই রুটগুলোর মধ্যে সবচেয়ে সহজ রুট হচ্ছে ওরাল রুট। এই রুটের সুবিধা হচ্ছে এটা নিরাপদ, সহজ ও ব্যথাবিহীন। এই রুটে নিজে নিজে ওষুধ গ্রহণ করা যায়। এই রুটে ওষুধ গ্রহণ করে হাইপার সেন্সিটিভিটি সম্ভাবনা খুবই কম। এই রুটের ওষুধের দাম তুলনামূলক সস্তা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দৈনন্দিন কোনো কাজে বাধা সৃষ্টি করে না। সুবিধার পাশাপাশি আবার অসুবিধাও আছে, যেমন এই রুটের ওষুধ অজ্ঞান রোগীকে ব্যবহার করা যায় না,
যারা অতিরিক্ত বমি করে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, জরুরি অবস্থায় ব্যবহার করা যায় না, বায়োঅ্যাভেলেবিলিটি কম। বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ইন্টারভেনাস রোড, যেটা সংক্ষেপে আইভি বলে থাকি। এই রুটে ব্যবহৃত ওষুধ দ্রুত কাজ করে, বায়োঅ্যাভেলেবিলিটি 100%, অর্গান রোগীদের ক্ষেত্রেও দেওয়া যায়। লার্জ ভলিউমে এই ড্রাগ দেওয়া যায়, মুমূর্ষু রোগীকেও দেওয়া যায়। আবার অসুবিধাগুলি হচ্ছে এই রুটের ড্রাগগুলি হয় সচরাচর একটু বেশি দামি, হাইপার সেন্সিটিভিটি সমানও বেশি থাকে, নিজে নিজে গ্রহণ করা যায় না। বন্ধুরা, এরপর যে আমরা আলোচনা করব প্রেগনেন্সি ক্যাটাগরি নিয়ে। গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে এবং গর্ভপরবর্তী নবজাতকের উপর বিভিন্ন ড্রাগ এবং প্রভাবের উপর ভিত্তি করে গর্ভাবস্থায় এবং গর্ভপরবর্তী সময়ে ব্যবহৃত সকল ড্রাগকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। এগুলোকেই প্রেগনেন্সি ক্যাটাগরি বলা হয়। প্রেগনেন্সি ক্যাটাগরির ভিতরে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, হচ্ছে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, ক্যাটাগরি এক্স। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।